কেয়া তাড়াতাড়ি খাইতে দাও, একটা সালিশে যাইতে হইব। এই গরমের ভিতর আবার কোথায় সালিশ করতে যাবা? আরে আমার বন্ধু সোহেল আছে না, ওর বউ ওর মার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, বলতে স্যার আসবে না, সেটা নিয়ে সালিশ বসবে। কি বলছো? আচ্ছা একটা কথা বলো তো, এই যে ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধটা হয়, এই যুদ্ধে দোষটা কার বেশি থাকে, বউ নাকি শাশুড়ির? শোনো, দোষ বউরও না, দোষ শাশুড়িরও না, দোষ হচ্ছে এই মহিলা জাতির। আচ্ছা কখনো কি শুনছো জামাই শ্বশুরের যুদ্ধ হয়? শুনো নাই। শুনছো কি শাশুড়ির বউয়ের যুদ্ধ হয়? আমি যে একটা ছেলের বউ, আমার এই বয়সে আমার কাছে সব থেকে খারাপ মহিলাকে আমার শাশুড়ি। আবার আমি যখন আমার শাশুড়ির জায়গায় যাব, আমার ছেলের বউ আসবে, তখন আমার চোখে সব থেকে খারাপ মহিলা হবে ছেলের বউ। মানুষ কিন্তু আমি একটাই। আমি যেখানে ছেলের বউয়ে আসছি, আমার ভিতরে সবসময় কাজ করে আমার সংসার, আমার স্বামীর সংসার, আমার স্বামীর ইনকাম করা টাকা আমি একলা খামু, আমার স্বামী বাজার আনছে আমি একলা বুঝুম, শাশুড়ি কেডা? কিন্তু আমরা এই জিনিসটাই বুঝতে চাই না। এই যে আমাদের সাজানো গোছানো সংসারটা আমার শাশুড়ি অনেক কষ্ট করে তিলে তিলে গড়ে তুলছে। এই যে তুমি একটা ভালো চাকরি করো, তুমি পড়াশোনা করছো, তোমার পড়াশোনাটা করাইছে কে? আমার শাশুড়ি করাইছে। আজ পড়াশোনা করছো বলে আমরা ভালো ভালো পোশাক আশাক পরতে পারি, ভালো ভালো জিনিস খেতে পারি। আমাদের মধ্যে না এই মেন্টালিটিটাই নাই। ধরো একটা কিছু রান্না করবো, আমার শাশুড়িকে বললাম মা আজকে কি রান্না করবো, আবার ঘরে একটা কিছু নাই, বললাম মা আপনার ছেলেকে এটা আনতে বললেন। আমি কিন্তু সরাসরি তোমাকে বলতে পারতাম, কিন্তু আমার শাশুড়িকে যখন আমি বোঝাইতে পারবো এই সংসারটা আপনার, এই ছেলেটাও আপনার, আমি আপনার ছেলের বউ, আমিও আপনার, তখন আমার শাশুড়ি নিচে থেকে আমার উপর ভরসা করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের আগে বুঝতে হবে, একটা মানুষ তিল তিল করে এই সংসারটা গড়ে তুলছে, তার এখন বয়স হয়েছে, আমিও একদিন শাশুড়ি হব। তখন যদি আমার ছেলের বউ আমার কথা না শোনে, আমাকে কিছু না জিগায়, আমাকে কেয়ার না করে, তখন আমার কেমন লাগবে? ঝামেলাটা বাজে এই এক জায়গায়। ধরো আজকে তুমি বাজারে যাইতেছো, তোমার মাকে জিজ্ঞাসা করলাম মা কি আনবো, তখনই আমার মাথাটা গরম হয়ে যাবে। আমি চিন্তা করবো কি জানো, আমি থাকতে আবার আমার শাশুড়িকে জিগাইলো কেন? আবার যখন রান্না করতে যাব, তখন আমার শাশুড়িকে জিগামো কেন? আমার স্বামী বাজার আনছে, আমি যা খুশি তাই রান্না করব। ঝামেলাটা মূলত এই জায়গায় সৃষ্টি হয়। আমরা বুঝতে চাই না যে এই সংসারে শাশুড়িদের অনেক স্যাক্রিফাইস আছে। আবার 2 দিন পরে আমিও শাশুড়ি হব। আজ আমি আমার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করব, আমার ছেলের বউ আসলে তেমন ব্যবহারটাই আমার সাথে করবে। তোমাদের এই বউ শাশুড়ির যুদ্ধ একটা ছেলের জীবনকে নরক বানিয়ে দেয়। কতটা মানসিক প্রেসার, কতটা যন্ত্রণা নিয়ে যে একটা ছেলে বাঁচে, তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। একটা ছেলে যখন বউয়ের কথা শুনে তখন মা বেজার হয়, আর যখন মায়ের কথা শুনে তখন বউ বেজার হয়। এই দুইজনের গেরাকলে পড়ে ছেলেদের জীবনটা এলোমেলো হয়ে যায়। ছেলেদের কষ্টটা তোমরা বউয়েরা কখনো বোঝার চেষ্টা করো না। একটা ছেলে না পারে তার মাকে ফেলতে, না পারে তার স্ত্রীকে ফেলতে,